আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই মুহূর্তে যারা দেশে আছেন, যারা প্রবাসী আছেন, বিশ্বের যেখান থেকে আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন দেখছেন, শুনছেন, সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। দর্শক, আজ আমরা একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে আমন্ত্রণ জানিয়েছি এবং একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমরা উপস্থিত হয়েছি। আজ অতিথি হিসেবে আমাদের সাথে আছেন বাংলাদেশ সচিবালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি ওমর ফারুক কুতুবী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন আপনি? আল্লাহ পাকের শুকরিয়া, আল্লাহ পাক ভালো রেখেছেন। দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হজ পরবর্তী জীবন যেমন হবে। চমৎকার একটি বিষয়। আসলে আমরা যতদিন সামর্থ্য থাকে আমরা যাকাত দেই, আমরা নামাজ ততদিন পড়ি যতদিন পর্যন্ত আমাদের নামাজ আমাদের উপরে ফরজ যখন পর্যন্ত জীবনে অনেক বার সুযোগ পাই। কিন্তু হজটা হলো সারা জীবন যাকাত দিলে একটি ফরজ, সারা জীবন রোজা রাখলে একটি ফরজ, কালিমা পড়লে একটি ফরজ, আর জীবনে একবারই হজ করলে একটি ফরজ। সুতরাং এই হজের যে সুঘ্রাণ আছে, সুগন্ধ আছে, এটাকে জীবনভর অব্যাহত রাখতে হবে, এর মহিমাকে ধরে রাখতে হবে। শুধু খেতাব পাওয়ার জন্যে নয়, হজ নিজের জীবনকে পরিবর্তন করার জন্যে, এক নতুন জীবনে ফিরে আসার জন্যে আমাদের করতে হবে। আমরা যেভাবে সাদা শুভ্র কাপড় পরে আমরা মিনায় যাই, আরাফায় যাই, মুজদালিফা থেকে জামারায় আসি, ঠিক আমাদের এই জীবনটাকেও রঙিন জীবন থেকে সেভাবে সাদা জীবনে আমাদের ফিরে আসতে হবে। রঙিন বিভোর সেই মরীচিকার পিছন থেকে আমাদের ছুটে এসে আমাদেরকে শুভ্র জীবন, স্বচ্ছ জীবন আমাদের ধারণ করতে হবে। আমরা হজ করি, অনেকে হজের যে মহিমা মর্যাদা এটাকে ধরে রাখতে পারি না। অনেকে হজ বাংলাদেশ পর্যন্ত নিয়ে আসতে পারি না। অনেকে হজ করে আসার পরও দেখা যায় যে আগে যে অন্যায় করত তার চেয়ে এখন বেশি অন্যায় করে। আসলে এটা তো হজের দোষ নয়, এটা দোষ হলো সে হজকে তার জীবনে আঁকড়ে রাখতে পারেনি, ধারণ করে ধরে রাখতে পারেনি। হজের যে শিক্ষাটা, সেই শিক্ষার আলোকে তার জীবনকে গড়তে পারেনি। তো কিভাবে হজ পরবর্তী জীবনকে সুন্দর করা যায়, আমরা আজকের এর নানান দিক নিয়ে আমরা আলোচনা করব। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলেছেন যে নির্ধারিত মাসগুলোতে হজ সম্পন্ন করো। এই মাসগুলোতে যেই ব্যক্তি নিজের উপর হজ ফরজ করে নিল তার জন্য গালাগাল, কলহ বা পাপ কাজ করা উচিত নয়। আর যে কোনো ভালো কাজ তুমি করো, আল্লাহ তা জানেন। সূরা বাকারা 197 নং আয়াত। এই আয়াতে হজের সময় এবং পরবর্তী জীবনে পাপ, কলহ এবং অন্যায় থেকে দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। হজের মাধ্যমে একজন মানুষ আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্য প্রকাশ করে এবং জীবনের সব ক্ষেত্রে সৎ পথে চলার শপথ নেয়, আল্লাহর জিকির বেশি পরিমাণে করার শপথ নেয়। কোরআনে হজের মাধ্যমে আল্লাহর নাম স্মরণ এবং তার অনুগ্রহের জন্য কৃতজ্ঞতা প্রকাশের কথা উল্লেখ আছে, যা হজ পরবর্তী জীবনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আল্লাহ তাআলা বলেন, তোমরা যখন হজের কার্যাবলী শেষ করবে তখন আল্লাহকে তেমনিভাবে স্মরণ করবে যেমনিভাবে নিজেদের বাপ দাদাকে স্মরণ করে থাকো, বরং তার চেয়েও বেশি স্মরণ করবে। এটি নির্দেশ করে যে হজের পরবর্তী জীবনে আল্লাহর স্মরণ এবং কৃতজ্ঞতা একটি গুরুত্বপূর্ণ অংশ আমাদের জীবনে হওয়া উচিত। আত্মশুদ্ধি এবং আনুগত্যতা অর্জন করতে হবে হজের মাধ্যমে। আমরা হজ করে আসার পরে এই আত্মশুদ্ধি যেটা ওখান থেকে আমরা অর্জন করলাম সেটাকে ধরে রাখতে হবে। বাইতুল্লাহ জিয়ারতের মাধ্যমে একজন মুমিন নিজের জীবনে ফিরিয়ে আনতে পারেন আদর্শ রূপ, সেই আদর্শিক রূপ যা ইব্রাহিম আলাইহিসসালাম, হাজেরা আলাইহিসসালাম, ইসমাইল আলাইহিসসালাম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে প্রতিফলিত হয়েছে। আমরা যখন তাওয়াফ করি, ফরজ তাওয়াফ করি, যখন উমরা করি, কাবা ঘর তাওয়াফ করি, আমাদের মনে রাখতে হবে যে ওই জায়গায় সমস্ত নবী রসুলরা, ওখানে বহু নবী রসুলরা হেঁটেছেন, তাদের পায়ের চিহ্নের সাথে আমাদের পা আল্লাহ তাআলা লাগাচ্ছেন।
ওখানে বহু নবী রসুলদের চোখের পানি ঝরেছেন। মিনা, মুজদালিফা, আরাফা এগুলোতে আমাদের বহু নবী রসুল এবং অনেক আল্লাহর প্রিয় বান্দারা গিয়েছেন। সুতরাং সেই জায়গায় গিয়ে যদি আমরা পরিবর্তন হতে না পারি, আসলে জীবনে আর কোথাও পরিবর্তন হওয়ার জন্যে এর মতো উত্তম জায়গা নেই। সুতরাং এখান থেকে যদি আমরা শূন্য হাতে ফিরি, তাহলে অন্য কোনো দুয়ারে গিয়ে হয়তো আমরা খুব ভালো সুবিধা করতে পারবো না। এই জন্য আল্লাহ তাআলা যাদেরকে তৌফিক দেন, সবুজ গিলাপ থেকে, সবুজ গম্বুজ থেকে, কালো গিলাপ থেকে যাদেরকে চিঠি পাঠান, যাদেরকে আল্লাহ আমন্ত্রণ জানান, তাদের উচিত এই হজের মহিমাকে জীবনে ধারণ করে জীবনের শেষ দিন পর্যন্ত ধরে রাখা। দর্শক, আমরা এই বিষয়টি নিয়ে চলুন আলোচনা শুনছি আমাদের প্রিয় অতিথির কাছ থেকে। জি মোহতারাম। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। হজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের জন্য যতগুলো শ্রেষ্ঠত্ব রেখেছেন, তার অন্যতম একটি শ্রেষ্ঠত্ব হলো হজের ইবাদত। হজ আমরা জানি ইসলামের 5টি রুকনের একটি। আর আল্লাহ পাক সবাইকে হজ করার তৌফিক দেন না। আল্লাহ পাক যাদেরকে হজ করার সামর্থ্য দেন, তাদের উপরে হজ করা ফরজ করে দেন। আর এই ফজিলতের আমলটি সারা জীবনে সাধারণত একবারই অর্জিত হয়ে থাকে। আপনি বলছিলেন সুন্দর করে, যে নামাজ আমাদের বারবার পড়তে হয়, সিয়াম বছরে একবার ফরজ হয়, এভাবে অন্য ইবাদতগুলো আমরা বারবার করার সুযোগ পাই এবং বারবার করা ফরজও হয়। কিন্তু হজ এমন একটি ইবাদত যা একজন মানুষের জীবনে, তাও সামর্থ্যবান মানুষ, তার জীবনে সাধারণত মাত্র একবারই হয়ে থাকে। তাহলে এটা এ থেকে আমাদের বুঝতে হবে যে যেহেতু এই আমলটা, এই ইবাদতটা সারা জীবনে একবার, তাহলে এই ইবাদতটাকে যেমন আমাদের সবচেয়ে নিখুঁত আদায় করতে হবে, সবচেয়ে সুন্দরভাবে পালন করতে হবে, সর্বোচ্চ সামর্থ্য অনুযায়ী আমার এই ইবাদতকে নিখুঁত, নির্বিঘ্ন এবং মকবুল বানানোর চেষ্টা করতে হবে। ঠিক তেমনি এই ইবাদতের যে শিক্ষা, এই ইবাদতের যে হাকিকত, এই ইবাদত থেকে আমার যা অর্জন, তা আমার সারা জীবন আমাকে ধারণ করতে হবে, যেহেতু তা একবারই। তো একটা বিষয় হলো যে আমাদের দেশে এটা সংস্কৃতি হলো, মানুষ কিন্তু সাধারণত শেষ বয়সে হজ করতে যান। যদি এটা ইসলামের নিয়ম নয়, বরং যখনই যার উপরে হজ ফরজ হবে তখনই অনতিবিলম্বে তার উপর হজ করার দায়িত্ব। এবং হাদিস শরীফে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আরাদাল হাজ্জা ফালিয়াতাআজ্জাল, যার হজ ফরজ সে যেন হজটা দ্রুত আদায় করে নেয়। কারণ সে তো জানে না পরবর্তীতে কোন সময় তার অসুস্থতা আসবে, কোন সময় কোন বিপদ তার এসে দাঁড়াবে, তার হজের পথ প্রতিবন্ধক হয়ে যাবে। তো এই জন্য আমাদের উচিত অল্প বয়সে হজ করা এবং সারা জীবন হজের এই হজকে ধারণ করা। অর্থাৎ একজন হাজী সাহেবের হজ পরবর্তী জীবন হবে হজময়। একজন হাজী সাহেবের হজ পরবর্তী জীবন হবে হজময়। সেটা তিনি অল্প বয়সে হজ করুন, মধ্য বয়সে হজ করুন, কিংবা শেষ বয়সে হজ করুন। তবে শেষ বয়সে যেহেতু আমাদের অনেকে হজ করতে যান, আমরা এটাকে পজিটিভ নেগেটিভ দুই দৃষ্টিকোণ থেকে দেখতে পারি। আসলে বাংলাদেশে অধিকাংশ মানুষের জীবনে শেষ বয়স ছাড়া হজ ফরজ হয় না। যেমন একজন চাকরিজীবী, সরকারি হন বা বেসরকারি, তিনি সাধারণত চাকরি থেকে যখন বিদায় গ্রহণ করেন, তার হাতে কিছু টাকা পয়সা আসে, তো দেখা যায় তখন তার উপরে হজ ফরজ হয়। এর আগে সাধারণত তার উপরে হজ ফরজও হয় না। আবার অনেকে আছেন যে সাংসারিক ব্যস্ততার কারণে হজ আগে ফরজ হলেও তিনি সব কিছু গুছিয়ে শেষ বয়সে হজ করতে যান। তো এখানে যেটা দেখার বিষয়, আসলে হজকে এভাবে বিলম্বিত করা মোটেও ঠিক নয়। আর দেখা গেল যে কোনো ব্যক্তি এমনও আছেন যার সামর্থ্য নেই, কিন্তু তিনি চাচ্ছেন হজ করবেন, এমনও আলহামদুলিল্লাহ, এমন আমরা আল্লাহ পাকের এমন অগণিত বান্দাকে দেখেছি যাদের উপর হজ ফরজ হয় না। আমরা বহু অন্ধকে কিন্তু বাইতুল্লাহ দেখেছি, হজ করতে দেখেছি, বহু একেবারে শারীরিক প্রতিবন্ধীকে দেখেছি হজ করতে। এটা আল্লাহ পাকের খাস রহমত। আল্লাহ পাক হজ ফরজ করেছেন শুধু ধনীদের উপরে, কিন্তু আল্লাহ পাক হজকে শুধু ধনীদের জন্য নির্ধারিত করে দেননি, বরং একেবারে যারা দরিদ্র তাদেরকে আল্লাহ পাক হজ করাচ্ছেন, বাইতুল্লাহ নিচ্ছেন। আল্লাহ পাক যাদের চলার ক্ষমতা নাই তাদেরকেও আল্লাহ পাক বাইতুল্লাহ পৌঁছিয়ে দিচ্ছেন, যাদের দেখার ক্ষমতা নাই আল্লাহ পাক তাদেরকেও বাইতুল্লাহ পৌঁছিয়ে দিচ্ছেন। এটি আল্লাহ পাকের স্পেশাল রহমত, স্পেশাল কুদরত। সুতরাং আপনি ধনী হন বা আপনি দরিদ্র হন, আপনাকে যখন আল্লাহ পাক, আপনি সক্ষম হন অথবা অসমর্থ হন, কিন্তু আল্লাহ পাক যখন আপনাকে বাইতুল্লাহ পৌঁছিয়ে দিয়েছেন, বুঝতে হবে আল্লাহ পাক আপনাকে অবশ্যই সীমাহীন ভালোবাসেন। আর আল্লাহ পাকের এই ভালোবাসা মর্যাদা আপনাকে রক্ষা করতে হবে একজন হাজী সাহেবকে। তো একজন হাজী সাহেব, আর এমনিতে আমরা শেষ বয়সটা আমাদের একটু ভালো কাটা উচিত। হাদিস শরীফে এসেছে, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, ব্যক্তির শেষ আমলটাই
শেষ আমলটাই ধর্তব্য। তার শেষ জীবন যদি ভালো কাটে তাহলে তিনি আল্লাহ পাকের নিকট ভালো বিবেচিত হবেন, অতীত গুনাহগুলো থেকে যদি তিনি তাওবা করে আসতে পারেন। হাদিস শরীফে একটা বিষয় এভাবে বলা আছে যে অনেক ব্যক্তি দেখা যায় যে তারা অনেক সময় গুনাহের কাজে লিপ্ত থাকেন বা ইবাদতে অলস, কিন্তু তারা হজ করেন এবং পরবর্তী জীবনটা হজময় থাকে আর ভালো আমলের মাধ্যমে কাটে। এই প্রসঙ্গে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু মুয়াসসারুন লিমা খুলিকা লাহ, যে ব্যক্তি যেটার জন্য সৃষ্ট, জান্নাতের উপযোগী ব্যক্তিদের জন্য জান্নাতের আমলগুলোকে সহজ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবার দেখা যায় যে অনেকে আছেন যে যাদের প্রথম জীবনটা ভালো কাটেনি, কিন্তু শেষ জীবনে তার আমল বেড়ে গেছে, তার আগ্রহ বেড়ে গেছে, তার ইবাদতের প্রতি অনেক ভালোবাসা বেড়ে গেছে। এগুলো হজ করে আসার পরে অনেকের মাঝে এটা আরও বেশি পরিমাণে দেখা যায়। এর কারণ কি? হাদিস শরীফে এসেছে যে ইযা আরাদাল্লাহু বিআবদিন খায়রান, আল্লাহ পাক যখন কোনো ব্যক্তির জন্য কল্যাণের ফয়সালা করেন তখন কি হয়? ইস্তা'মালাহু, তাকে আমলের তৌফিক দান করেন। সাহাবায়ে কেরাম বলেন ফাকিলা কাইফা ইস্তা'মালুহু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক তাকে দিয়ে কীভাবে আমল করান? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইউআফিকুহু লিআমালিন সালিহিন ক্বাবলাল মাউত, মৃত্যুর পূর্বে আল্লাহ পাক তাকে নেক আমলের তৌফিক দান করেন। সুতরাং যেহেতু আমাদের দেশের অধিকাংশ মানুষের হজটা শেষ বয়সেই হয়ে থাকে, আর শেষ সময়টা আমার যদি ভালো কাটে তাহলে সেটা আমার জন্য অবশ্যই আমার আখিরাতের জন্য পজিটিভ, এবং এটা আল্লাহ পাকের খাস রহমত যে তিনি আমাকে আমার শেষ অবস্থাটা ভালোর উপরে, আমলের উপরে, ঈমানের উপরে, কল্যাণের উপরে করতে চান। সুতরাং একজন হাজী সাহেবের শেষ জীবন, হাজী সাহেবের হজ পরবর্তী জীবনটা কেমন হবে আমরা সহজ কথায় বলবো। আমরা একটু হজটাকে লক্ষ্য করি। হজটা কি? আল্লাহ পাক প্রথমে বলেছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। এক নম্বর হলো আল্লাহর জন্য হজ করতে বলেছেন, এবং অন্য আয়াতে এসেছে মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজাআ কায়ামিন ওয়ালাদাতুহু, এটা হাদিস শরীফে এসেছে। আর পরে আল্লাহ পাক বলেন মান ফারাদা ফিহিন্নাল হজ্জ ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ। তো আমরা বলতে চাচ্ছি যে আমাদের হজ পরবর্তী জীবনের ক্ষেত্রে প্রথম যে বিষয়টা আমাদের লক্ষণীয় সেটা হলো ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, যে হজ করতে হবে আল্লাহর জন্য। আমরা হজ করেছি আল্লাহর জন্য, এবং আমাদের হজ পরবর্তী জীবনটা হবে আল্লাহর জন্য। আমাদের হজের মতো ইবাদত যেমন আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, আমার নামাজ আল্লাহর সন্তুষ্টির জন্য, আমার সিয়াম আল্লাহর সন্তুষ্টির জন্য, আমার কোরবানি আল্লাহর সন্তুষ্টির জন্য, আমার দান সদকা আল্লাহর সন্তুষ্টির জন্য, আমার দাম্পত্য জীবন আল্লাহর সন্তুষ্টির জন্য, আমার ব্যবসা বাণিজ্য আল্লাহর সন্তুষ্টির জন্য, আমার রাজনীতি আল্লাহর সন্তুষ্টির জন্য, আমার সমাজের সেবা আল্লাহর সন্তুষ্টির জন্য। অর্থাৎ আমার সব কিছু হবে আল্লাহ কেন্দ্রিক। এই জন্যই আল্লাহ পাক তার নবীকে নির্দেশ দিয়েছেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তবে আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মৃত্যুবরণ করা সব আল্লাহর জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সুতরাং আমাদের একজন হাজী সাহেবের হজ পরবর্তী জীবনের প্রথম যে করণীয় সেটা হলো তিনি তার নিয়তকে খালেস করে নেবেন, একনিষ্ঠভাবে আল্লাহমুখী হয়ে যাবেন। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, যে আল্লাহর সন্তুষ্টির জন্য তিনি যেমন হজ করেছেন বাকি জীবনটা আল্লাহর সন্তুষ্টির কাজেই তিনি অতিবাহিত করবেন। এক্ষেত্রে নিয়ত আল্লাহমুখী হয়ে যাবে, তার পুরো জীবনটা আল্লাহমুখী হয়ে যাবে। অতীতে ভুল থাকলেও শেষ জীবনটা যদি আল্লাহমুখী হয়ে যায়, হাদিস শরীফের ভাষ্য অনুযায়ী এই ব্যক্তিকে আল্লাহ পাক এই ব্যক্তির জন্য কল্যাণের ফয়সালা করেছেন। দ্বিতীয় যে বিষয়টা আমরা বলবো, হজ। যখন কোনো ব্যক্তি তার হজের সূচনা করেন কিসের মাধ্যমে? এহরামের মাধ্যমে। এহরাম শব্দের অর্থ হলো নিষিদ্ধ করে দেওয়া, নিজের উপরে কিছু বৈধ বিষয় নিষিদ্ধ করে নিতে হয় ওই সময়টাতে। তো এখন আমাদের এখান থেকে আমাদের যে বিষয়টা বোঝার সেটা হলো যে আমাদের জীবনে আল্লাহ পাক কিছু বিষয় হালাল রেখেছেন, কিছু বিষয় হারাম করেছেন, কিছু বিষয়কে জায়েজ ফয়সালা করেছেন, কিছু বিষয়কে নাজায়েজ ফয়সালা করেছেন। একজন মুহরিম, একজন এহরামধারী ব্যক্তি তার এহরাম থেকে হালাল হওয়ার পূর্ব পর্যন্ত তাকে তিনি যেমন আবশ্যকীয়ভাবে কিছু বিধিনিষেধ মেনে চলেন, তার পরবর্তী হজ পরবর্তী জীবনেও আল্লাহ যা হালাল করেছেন তিনি তা ধারণ করবেন, আল্লাহ যা হারাম করেছেন তা থেকে তিনি নিজেকে বিরত রাখবেন। এটা হলো তার হজ পরবর্তী জীবন। হজ থেকে যেটা তিনি ধারণ করবেন, হজ আমাকে এটা শেখায় আল্লাহ যা করতে বলেছেন তাই করব, আল্লাহ যা করতে বলেননি তা করব না। আল্লাহ এবং তার রাসূল যেভাবে করতে বলেছেন সেভাবে করব, যেভাবে করতে বলেননি সেভাবে করব না। সুতরাং এটা হলো আমার এহরাম থেকে মৌলিক একটা শিক্ষা। এরপরে ধরুন এহরামের আরেকটা মৌলিক শিক্ষা হলো আমাদের এহরামের এই সৌন্দর্যটা ফুটে ওঠে মূলত পুরুষদের মাধ্যমে। নারীরা স্বাভাবিক পোশাক পরে থাকেন, কিন্তু পুরুষদের জন্য আল্লাহ পাক বিশেষ পোশাকের নির্দেশনা দিয়েছেন, যেখানে কোনো ব্র্যান্ড নাই, যেখানে আমার নির্দিষ্ট চয়েস কার্যকর নয়। আমি ধনী কিন্তু আমাকে পড়তে হচ্ছে একেবারে হতদরিদ্রের মতো। আমার অনেক সামর্থ্য আছে কিন্তু আমার সুগন্ধি ব্যবহার নিষিদ্ধ। আমার অনেক সামর্থ্য আছে, আমার সেলাই করা কোনো ব্র্যান্ডের পোশাক তো নয়, সেলাই করা পোশাক আমার পরা যাচ্ছে না। না মরেও মৃত্যুর এক
মানে এক অভিনয়, মৃত্যুর অভিনয় এবং এবং মাইয়েতের পোশাক, সাদা কাপড় বা এই যে সেলাইবিহীন পোশাক আমি ধারণ করেছি। সুতরাং এহরামের এই পোশাকটাকে, এহরামের এই বিধি নিষেধকে আমাকে মূল্য দিতে হবে, পরবর্তী জীবনে আমাকে এটাকে ধারণ করতে হবে। সিয়াম যেমন 1 মাস আমাকে তাকওয়া শেখায়, পরবর্তী জীবনে তা ধারণ করতে হয়, ঠিক হজ আমাকে এগুলো শেখাচ্ছে, প্র্যাকটিক্যালি এগুলো আমাকে শেখালো, পরবর্তী জীবনে সেগুলো আমাকে ধারণ করতে হবে। আর একটা বিষয় ধরুন, আমাদের হজের সূচনা হয় মিকাত থেকে। মিকাত শব্দের অর্থ হলো নির্দিষ্ট স্থান, নির্দিষ্ট সময়, দুটি বোঝায়। তো এখন আমাকে শরীয়ত আমাকে যখন যেখানে যা করতে বলেছে আমি সেখানে তা করব, নিজের থেকে কিছু চাপিয়ে বা চালিয়ে দেওয়া সম্ভব নয়, গ্রহণযোগ্য নয়। এই শিক্ষাটা আমাকে ধারণ করতে হবে। এর মধ্যে প্রধান যে শিক্ষাটার কথা আমরা বলবো সেটা হলো আল্লাহ পাক মিকাত শব্দ, এই যে মিকাত শব্দটা এমনই একটা শব্দ কোরআনে এসেছে। আল্লাহ পাক বলেন ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। এই যে নামাজ নির্দিষ্ট সময় আল্লাহ পাক ফরজ করেছেন। আফসোসের বিষয়, এই যে নির্দিষ্ট সময় নামাজ, বাইতুল্লাহ, আল্লাহ পাক যাকে বাইতুল্লাহ নিয়ে আমরা জানি কিবলা 2 প্রকার, একটা হলো আইনে কিবলা, যে স্থান থেকে বাইতুল্লাহ বা কাবা শরীফকে সরাসরি দেখা যায় সে স্থান থেকে নামাজি ব্যক্তিকে বরাবর বাইতুল্লাহমুখী হয়ে নামাজ আদায় করতে হয়, এটাকে বলা হয় আইনে কিবলা। আর যেখান থেকে বাইতুল্লাহ দেখা যায় না তখন নামাজিকে বাইতুল্লাহর দিকমুখী হতে হয়, ইলা জিহাতিল কাবাতিশ শরীফা, কাবার দিকের অভিমুখী হতে হয়, যেমন আমরা পশ্চিম দিকে ফিরে নামাজ আদায় করে থাকি। তাহলে আল্লাহ পাক যাকে সরাসরি বাইতুল্লাহ দেখিয়েছেন, যে ব্যক্তি সরাসরি বাইতুল্লাহ সামনে নিয়ে নামাজ আদায় করেছে, যে ব্যক্তির জীবনের অভিপ্রায় হলো যদি বাইতুল্লাহর খাদেম হতে পারতাম, সে ব্যক্তি যদি হজ থেকে ফিরে আসার পরে তার নামাজের জামাত মিস হয়ে যায়, যদি তার নামাজ ছুটে যায়, তাহলে বুঝতে হবে তিনি আসলে হজ বুঝতেই পারেননি, তিনি হজকে অনুধাবন করতে পারেননি। হজ অনুধাবনের বিষয়, হজ হৃদয়ঙ্গম করার বিষয়, হজ অন্তরের বিষয়। যে ব্যক্তি বাইতুল্লাহকে সামনে নিয়ে নামাজ আদায় করার তৌফিক আল্লাহ পাক দিয়েছেন, সে ব্যক্তির কখনো নামাজ ছুটে যেতে পারে না, সে ব্যক্তির কখনো জামাত মিস হতে পারে না। সে যদি ওনার জামাত মিস হয়ে যায় আমরা বলবো তিনি হজ বুঝতে পারেন নাই, যদি তার নামাজ ছুটেই যায় আমরা বলবো তিনি হজের কিছুই বোঝেন নাই। আরেকটা বিষয় খেয়াল করুন না, এই যে বাইতুল্লাহ আমরা গেলাম, আমাদের আরেকটা বিষয় অনেকের মাঝে এই অভিপ্রায় থাকে যে বাইতুল্লাহর যারা খাদেম, বাইতুল্লাহর যারা ঝাড়ুদার তারাও আমার থেকে শ্রেষ্ঠ। আমরা এমনটা মনে করি আফসোস, আমি যদি বাইতুল্লাহর কোটিপতি, আমি যদি বাইতুল্লাহর ঝাড়ুদার হতে পারতাম আমার জীবনটা অনেক ধন্য হতো। আফসোসের বিষয়, তিনি কিন্তু নিজের মসজিদ, নিজের এলাকার মসজিদটা কোনোদিন ঝাড়ু দেন না। তিনি নিজ এলাকার মসজিদে কোথাও মাকড়সার জাল দেখলে সেটা নিজে পরিষ্কার না করেন, ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেবকে দেখে ধমক দিতে থাকেন। বুঝতে হবে আসলে তার অনুভূতিটা সঠিক ছিল না। আরে আপনি বাইতুল্লাহ খেদমত করার সুযোগ পাননি, আপনার ঘরের পাশে তো আল্লাহ পাক বাইতুল্লাহ বানিয়ে দিয়েছেন, আল মসজিদে বাইতুল্লাহ, মসজিদ তো আল্লাহর ঘর, আপনি এই মসজিদের খেদমত করেন না, আপনার অন্তরে ওই তামান্না আল্লাহ পাক আপনাকে সমপরিমাণ সব দিতেও তো পারেন, কিন্তু সেটা না করে আমরা উল্টো। তার বোঝা গেল যে আমরা অনেকে আসলে হজটা বুঝি না। এরপরে দেখুন মোহতারাম, এই যে যেমন হজ করার পরেও যদি সুদ, ঘুষ, ব্যভিচার এবং মিথ্যা, তারপরে জুলুম, এগুলোর সাথে যদি এগুলো আমরা ছাড়তে না পারি তাহলে আমাদের আসলে এই হজ তো ব্যর্থ। দেখুন, আমাদের সকল হাজী সাহেবের প্রধান একটা টার্গেট থাকে হাজরে আসওয়াদ চুমু দেব। হাজরে আসওয়াদ সম্পর্কে হাদিস শরীফে এসেছে এটি জান্নাতের পাথর, এটি ছিল একেবারে শ্বেত শুভ্র, একেবারে নিরেট সাদা ছিল, কিন্তু বনি আদমের গুনাহ টানতে টানতে গুনার রং কালো, গুনাহ টানতে টানতে এটি কালো হয়ে গেছে। এবং একটি হাদিস এসেছে যে এটাকে আবার আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে এটাকে কিয়ামতের দিন উঠাবেন এবং সে যারা তাকে চুমু দিয়েছে তাদের জন্য সুপারিশ করবে পাথর। অবশ্যই হাদিস শরীফে এসেছে এই হাজরে আসওয়াদ এবং রুকনে ইয়ামানির যে পাথর, এই দুইটা পাথরকে আল্লাহ পাক চোখ দেবেন। যারা রুকনে ইয়ামানি স্পর্শ করেছে এবং হাজরে আসওয়াদকে স্পর্শ করেছে এবং চুম্বন করেছে তারা তাদেরকে দেখবে, চিনবে এবং তাদের পক্ষে সাক্ষী হবে ইনশাআল্লাহ। তাহলে এটা হলো মোহতারাম যারা অনেকে দূর থেকে কাছে যেতে পারেনি, দূর থেকে চুমু দিয়েছে তাদের ক্ষেত্রে বর্তমান ভিড়ের ক্ষেত্রে ঠিক অবস্থাটা কি হবে আল্লাহ ভালো জানেন। আমাদের তো মনে হচ্ছে এই ভিড়ের মাঝে হাজরে আসওয়াদ চুমু যাওয়াটাও ঠিক নয়, বরং অনেকের জন্য ঝুঁকি থাকে। তবে তারা যে এই ফজিলত থেকে মাহরুম হয়ে যাবে বিষয়টা মোটেও এমন নয়। অবশ্যই আল্লাহ পাক অপারগতা আমাদের ক্ষমা করবেন এবং আমাদের জন্য ফজিলতের বিধান রেখেছেন। তো আমরা যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা হলো আমি চাই হাজরে আসওয়াদ চুমু দিয়ে কি নিজে একদম পাক সাফ হয়ে যেতে। এবং হাদিস শরীফ তো বলেছে সদ্য প্রসূত সন্তানের মতো নিষ্পাপ হয়ে ফিরে আসবে যদি তার হজ্জে মাবরুর নসিব হয়, এটা বিনিময় জান্নাত। কিন্তু আমি যদি হজের পরেও দেখি যে না আমার আগের গুনাহগুলো আমি আগের গুনাহগুলো থেকে সম্পর্ক ছিন্ন করতে পারিনি, যেমন ধরুন আগে কোনো ব্যক্তির বিরুদ্ধে তার কি ধর্ষণের অভিযোগ ছিল, এখনও তিনি ধর্ষণ বা ব্যভিচারের মতো অপরাধ থেকে নিজেকে যদি তার প্রতি টান থাকে, তিনি আগে অন্যায় করেছেন, সিন্ডিকেট করেছেন, হারাম ব্যবসা করেছেন, মানুষের ক্ষতি করেছেন, জমি দখল করেছেন, আইল ঠেলাঠেলি করেছেন, যদি এই অপরাধগুলো তার আগের মতোই যদি চলমান থাকে, বুঝতে হবে হাজরে আসওয়াদ চুমু দেওয়া বা হজ করা তিনি যাই করেছেন তার ফরজ দায়িত্ব অবশ্যই আদায় হয়েছে।
ফরজ আদায় হয়েছে আমরা অবশ্যই বলবো, কিন্তু এ দ্বারা তিনি গুণামুক্ত হতে পেরেছেন কিনা এটি অবশ্যই চিন্তার বিষয়। কারণ কোনো ব্যক্তি যদি গুণামুক্ত হয়ে যায় তাহলে কেউ জিরো থেকে একেবারে আবার আগের মতো গুনায় লিপ্ত হতে পারে না, বরং একজন অপরাধী ধীরে ধীরে অপরাধ করতে 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 একটা জঘন্য পর্যায়ে যায়। যদি আপনার সেই পর্যায়টাই বহাল থাকলো, হজের পরবর্তীতেও যদি আপনি আগের মতোই নামাজ ছেড়ে দেন, আগের মতোই পর্দা তরক করেন, আগের মতোই সুদী লেনদেন করেন, আগের মতোই ঘুষি লেনদেন করেন, আগের মতোই গুনাহ করতে থাকেন, আগের মতোই মানুষের ক্ষতি করতে থাকেন, আগের মতোই আপনি হারাম উপার্জন করতে থাকেন, তাহলে বুঝতে হবে আপনার এই অপরাধগুলো আসলে আপনি অপরাধ মুক্ত হতে পারেননি। সত্য কথা হলো, কোনো ব্যক্তি যদি অন্তর থেকে গুনাহমুক্ত হতে না চান, হাজরা আসওয়াদের কি ক্ষমতা তাকে গুনাহমুক্ত করে দেবে? এই জন্য আমাদের সেই যে আমি নিজে গুনাহমুক্ত হওয়ার জন্য গিয়েছি, আল্লাহর কাছে বাইতুল্লাহ ধরে কেঁদেছি, বাইতুল্লাহ গিলাফ ধরে কান্নাকাটি করেছি, হাজরা আসওয়াদ চুমে দিয়েছি, বাইতুল্লাহ তাওয়াফ করা অবস্থায় আমি দোয়া করেছি যেন নিজেকে গুনাহমুক্ত করতে পারে। তো বোঝা গেল যে হজ পরবর্তী জীবনে আমার প্রধান করণীয় হলো যাবতীয় গুনাহ থেকে আমাকে বেঁচে থাকতে হবে। কারণ হজের পরেও যদি আমি গুনাহ করি, হজ দ্বারা না হয় আমার অতীতের গুনাহ মাফ হয়ে গেল, কিন্তু পরবর্তী গুনাহ মাফ করবো আমি কি দিয়ে? সুতরাং আমাকে আগের চেয়ে আরও বেশি সচেতন থাকতে হবে, বেশি সতর্ক থাকতে হবে যেন আমার দ্বারা কোনো গুনাহের ছায়া মাড়াতে না হয়। অর্থাৎ স্বাধীনতা অর্জন করা সহজ, কিন্তু এটাকে রক্ষা করা অনেক কঠিন। চমৎকার বলছিলেন। দর্শক, আমরা খুব গুরুত্বপূর্ণ আলোচনা শুনছি মোহতারামের কাছ থেকে। হজ আমাদের শেখায় যে বাইতুল্লাহর আদেশ মতো পরিষ্কার পরিচ্ছন্ন থাকা কতটা গুরুত্বপূর্ণ। যেমন কাবাঘরকে তাওয়াফকারীদের জন্য পবিত্র রাখার আদেশ দেওয়া হয়েছে, তেমনি একজন মুমিনের মন হতে হবে শিরক মুক্ত, হিংসা মুক্ত, গীবত মুক্ত, অহংকারের ময়লা থেকে মুক্ত। বাইরের পরিচ্ছন্নতা যেমন জরুরি, অন্তরের পরিশুদ্ধতাও তেমনি অপরিহার্য। ধৈর্য, অবিচলতা, ত্যাগ, তিতিক্ষা এটি আমাদের শিখায় এই হজ। হজের সময় যেই ধৈর্য এবং কৃতজ্ঞতা শেখানো হয় এবং শেখা হয় তা জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রয়োগ করা, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা, কঠিন পরিস্থিতিতে ধৈর্য ধরা। হযরত হাজরা আলাইহিস সালাম এর মরুপ্রান্তরে কোলের শিশুকে নিয়ে সাফা মারোয়া পর্যন্ত দৌড়ানো, এই ঘটনা নিছক একটি ইতিহাস নয়, এটি আমাদেরকে শিক্ষা দেয় যে সংকটের মধ্যেও ধৈর্য এবং নির্ভরতার এক উজ্জ্বল উদাহরণ। উমরা পালনের সময় আমরা সেই দৃশ্যর পুনরাবৃত্তি করি, কিন্তু প্রকৃত শিক্ষা তখনই অর্জিত হবে যখন আমরাও সংকটে ধৈর্য ধারব এবং ধৈর্য হারাবো না। আল্লাহর ফয়সালাকে আমরা পরিপূর্ণভাবে মেনে নেব। আমাদের নৈতিক উন্নতি করতে হবে এই হজ থেকে শিক্ষা নিয়ে। হজের পর জীবনে মিথ্যা, গীবত, পরচর্চা এবং পাপ থেকে অবশ্যই দূরে থাকতে হবে। প্রতিবেশীর প্রতি দায়িত্ব, এগুলো আমাদের পালন করতে হবে। হজ আমাদের যে জ্ঞান দিল, সেই জ্ঞানকে কাজে লাগাতে হবে। হজের শিক্ষা এবং ইসলামী জ্ঞান অর্জনের জন্য কোরআন হাদিসে অধ্যয়ন করা, স্থানীয় যে মসজিদে ইসলামী আলোচনা হয় সেগুলোকে আমরা অংশগ্রহণ করতে পারি। হজের শিক্ষা জীবনে প্রয়োগ করে আমরা আমাদের জীবনের উন্নতি করতে পারি, আমলের উন্নতি করতে পারি। আসলে এক্ষেত্রে আমরা মাহতাম দুটো বিষয় বলি। একটা হলো আল্লাহ পাক বলেছেন, ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জ ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ। হজের সময় আমাদের ঝগড়া, অশালীনতা এবং যে কোনো ধরনের পাপাচার এড়িয়ে চলতে হয়। একজন হাজী সাহেবের প্রধান করণীয়গুলোর মধ্যে এটা হলো যেটা হজে তিনি শিখিয়েছেন, হজে আল্লাহ পাক শিখিয়েছেন, এবং এই শর্ত সাপেক্ষে তার গুনাহ মাফের কথা বলা হয়েছে। আল্লাহ পাক নবীজি কি বলেছেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কাইয়ামিন ওয়ালাদাতহুম। যে ব্যক্তি হজ করলো, সেখানে কোনো অশালীন কাজ করলো না, কোনো পাপাচারে লিপ্ত হলো না, সে সদ্য প্রসূত সন্তানের মতো ফিরে আসবে নিষ্পাপ হয়ে। তাহলে এই যে শর্তটা, অর্থাৎ আমি অশালীন কাজ বর্জন করা, অশালীন কথা কাজ, ঝগড়া বিবাদ বাকি জীবনে বর্জন করা, এবং ফালা রাফাসা ওয়ালা ফুসুক, এবং ঝগড়া বিবাদ বর্জন করা। আরেকটা বিষয় আমরা বলি যে হজের প্রধান একটা দিক হলো কিন্তু মিনায় অবস্থান করা। মিনে আমরা কি করি, যে আমরা পাথর নিক্ষেপ করি কাকে? শয়তানকে। আসলে শয়তান কেন, এটা প্রতীকী আমল। তো এখানে হচ্ছে যে শয়তানের প্রতি আমি ঘৃণা প্রকাশ করছি পাথর নিক্ষেপ, কঙ্কর নিক্ষেপের মাধ্যমে, আমার পরবর্তী জীবনে আমার কোনো কথায়, কাজে, আমার চালচলনে শয়তানের প্রভাব থাকছে না তো, আমি শয়তানের অনুসরণ করছি না তো, এই বিষয়টা আমাকে অবশ্যই চিন্তা করতে হবে। যাকে আমি পাথর নিক্ষেপ করে এসেছি, ঘৃণা প্রকাশ করে এসেছি। মিনাতে আরেকটা মূল আমল হলো কুরবানি। যে ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করেছেন কাকে? আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন সন্তান কুরবানি করার জন্য। তো আমি দ্বীনের জন্য কতটুকু কুরবানি করছি? আমার সন্তান কি নামাজ পড়ে? আমার সন্তান কি দিনদার হচ্ছে? আমি আমার ক্যারিয়ারের নাম দিয়ে, উচ্চশিক্ষার নাম দিয়ে আমার সন্তানকে কি দিনের পথ থেকে দূরে সরিয়ে দিচ্ছি কিনা, এই বিষয়গুলো আমাদেরকে অবশ্যই চিন্তা করতে হবে। যেখানে মিনার শিক্ষা হলো সন্তানকে কুরবানি দেওয়া।
বিনা শিক্ষিত সন্তানের কুরবানি দেওয়া দিনের জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য। তো আমি আমার সন্তানকে কি আল্লাহর পথে পরিচালিত করছি না তার বিপরীত শয়তানের পথে পরিচালনা করছি, এটা আমাকে দেখতে হবে। এর পরবর্তীতে আমরা যেতে হয় কোথায়? আরাফায়। জি মোহতারাম, আমরা একেবারে অল্পতে শেষ করে দিই আরাফা। আরাফার ময়দান হলো আমাদের শপথের ময়দান। আরাফার ময়দান সকল নবী, 2 জন নবী ব্যতীত হাদিস শরীফ অনুযায়ী সকল নবী আরাফার ময়দানে এসেছেন, 2 জন নবী আসতে পারেননি। বাকি হলো এই আরাফার ময়দান সকল নবীর স্মৃতিধন্য, মুজদালিফার ময়দান সকল নবীর স্মৃতিধন্য। আরাফার ময়দানে আল্লাহ পাকের পক্ষ থেকে সকল হাজি সাহেবকে ক্ষমার ঘোষণা দেওয়া হয়েছে। কিন্তু এর ইতিহাস আমরা, আল্লাহ পাক বলেছেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই, সে শপথ অনুষ্ঠানটা কোথায় হয়েছে? তাফসিরের কিতাবে এসেছে আল্লাহ পাক এই শপথ অনুষ্ঠান পৃথিবীতে আরাফার ময়দানে নিয়েছেন। 2টা শপথ অনুষ্ঠান হয়েছে। একটা হলো সকল মানুষ থেকে আল্লাহ পাক শপথ নিয়েছেন আমি কি তোমাদের রব নই, আর এটা নবীদের থেকে শপথ নিয়েছেন যে আমার শেষ নবী যখন আসবে তখন তোমরা সকল নবী তার আনুগত্য করবে। এই যে 2টি শপথ অনুষ্ঠান, এটি আরাফার ময়দানে সংঘটিত হয়েছে। আরাফার ময়দানে গিয়ে, মিনা মুজদালিফার ময়দানে গিয়ে, প্রত্যেকটি স্থানে গিয়ে আমাদের অতীত সে স্মৃতি আমরা স্মরণ করেছি। এই স্মৃতি তো আমাদের ধারণ করতে হবে। আল্লাহ পাক যে সেই শপথ নিয়েছেন, সে আরাফার ময়দানে আবার আমাকে পৌঁছে আল্লাহ পাক লাব্বাইক বলার তৌফিক দিয়েছেন। সে লাব্বাইকের মর্যাদা আমি কতটুকু রক্ষা করছি বাকি জীবনে? আমি তো আল্লাহকে বলেছি আমি হাজির, সব ছেড়ে আপনার দরবারে চলে এসেছি। এটা আমাকে বাকি জীবনে এটা রক্ষা করতে হবে। আমি আলাস্তু বিরব্বিকুম যখন আল্লাহ পাক প্রশ্ন করেছেন তখন বালা বলে এসেছি। আমার বাকি জীবন আমি যেন এটাকে ধারণ করতে পারি, লালন করতে পারি, আল্লাহ পাক তৌফিক দান করুন। অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আমরা অনুষ্ঠানের এই পর্যায়ে একটি মোনাজাত করব, আপনারাও চাইলে আমাদের সাথে শরীক হতে পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। মহিয়ান গুণিয়ান সর্বশক্তিমান মেহেরবান দয়ালু দাতা, আপনি আকাশের মালিক, জমিনের মালিক, পাহাড়ের মালিক, মরুভূমির মালিক, পৃথিবীর সব কিছুর মালিক আপনি আল্লাহ তাআলা। আপনার কাছে গুনার বোঝা নিয়ে হাত তুলেছি, আপনি আমাদের অতীত জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিন। আল্লাহ তাআলা গুনার উপরে আপনার ক্ষমার কলম দিয়ে দাগ বসিয়ে দিন। অন্যায় করেছি, অপরাধ করেছি, বুঝতে পেরেছি আর অন্যায় করব না, অপরাধ করব না। আল্লাহ তাআলা আপনি আমাদের অতীত জীবনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিন। রব্বুল আলামিন, হজ পরবর্তী জীবন যেন সুন্দর হয়, হজের সেই শুভ্রতা ঘ্রাণ যেন আমৃত্যু পর্যন্ত ধরে রাখতে পারি, সেই তৌফিক আপনি দান করুন। রব্বুল আলামিন, হজ যারা করতে পারেনি, ইহরামের কাপড় পরার আগে আমাদের কাউকে আপনি কাপনের কাপড় পাঠিয়েন না। সবাইকে মক্কা, মদিনা, আরাফা, মিনা, মুজদালিফা দেখার তৌফিক নসিব করে দিন। আল্লাহ তাআলা সবাইকে হজ যারা করেছেন এই হজের রব্বুল আলামিন শিক্ষা চিরদিন ধারণ করতে পারি আমরা, সেই তৌফিক আমাদেরকে নসিব করুন। আল্লাহ তাআলা এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান, আল্লাহ তাআলা তাকে নেক হায়াতে তৈয়বা দান করুন। আল্লাহ তাআলা বসুন্ধরা গ্রুপের সব প্রতিষ্ঠানগুলোকে কবুল আর মঞ্জুর করুন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন। দর্শক, আমাদের সাথে দীর্ঘ সময় যারা থেকেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আগামীকাল ঠিক এই সময় অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রেখে আজ এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।